হ্যালো বন্ধুরা, তোমরা সবাই কেমন আছো? এখন সকাল 11টা 15। আমি আজকে সকাল থেকে কোনো ব্লগ শ্যুট করতে পারিনি গো। এখন থেকে ব্লগটা শ্যুট করছি। আসলে সকাল সকাল আমার চান হয়ে গেছে। চান করার আগে সমস্ত কিছু আমি গুছিয়ে গাছিয়ে রেখে চান করেছি। আসলে আমার আমার বরের তাড়াতাড়ি একটু বেরোনোর ছিল। দেখো পুজো টুজো সব হয়ে গেছে আজকে, অনেকক্ষণ আগেই হয়ে গেছে। অনেকক্ষণ আগে হয়ে গেছে পুজো টুজো করে ও এইমাত্র বেরোলো, টিফিন টিফিন খেয়ে দিয়ে এইমাত্র বেরোলো। যেহেতু আজকে রোববার, রোববার হলে কি হবে, ওর কাজ থাকে প্রচণ্ড। আর সকাল থেকে কেন ভিডিও শ্যুট করতে পারেন তারও একটা কারণ হচ্ছে, দেখতে পাচ্ছ একটা আওয়াজ শুনতে পাচ্ছ? যে পাশের বাড়িতে না কাজ হয়েই যাচ্ছে পাথর কাটার যে কি বিভৎস আওয়াজ। হ্যাঁ, আওয়াজের জন্য আমি না ভিডিও বারান্দায় শ্যুট করতে গেলে না ভীষণ আওয়াজ যাচ্ছে। আমি ভিডিও করব কিন্তু আমি কোনো ভয়েস এখন দেবো না, আমি ভয়েসটা পরে অফার করে দেবো, ভয়েস ওভার দিয়ে দেবো। তো চলো ভিডিও দেখতে থাকো। ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার সাবস্ক্রাইব করে দিও। তাদের কি রান্না করছি কি রান্না করছি বলতে, সকালবেলা টিফিন করেছি লুচি তরকারি। অনেকদিন পর লুচি করলাম। লুচি যেহেতু খাওয়া হয় না বলতে গেলে, আমি অ্যাকচুয়ালি খেতে ভালোবাসতাম, এখন আমি খাওয়া কমিয়ে দিয়েছি লুচি। আর আমার বর তো সব ভাজাভুজিটা কমই খায়, হলে খায় কিন্তু মানে খেতে খুব একটা চায় না। তা আমি সকালবেলা বললাম যে লুচি তরকারি খাবে, বলছে তাহলে করো, অল্প করেই করেছি লুচি তরকারি। হ্যাঁ, তা আজকে যেহেতু মা নেই, মা গেছে মামা বাড়ি গেছে, ভেবেছিলাম মাছ আনবো। তা মাছ দাদাভাই একা খেতে চায় না, কিন্তু বাড়িতে মা বাবাকে দিলেও ভালো হয় না। হ্যাঁ, ওই জন্য মা নেই, মা বাড়ি গেছে বলে ওই জন্য আমি বললাম ঠিক আছে তাহলে চলো, আজ আর মাংস টাংস খাচ্ছি না। তো চলো কি রান্না করছি সেটা তোমাদের ব্যাক ক্যামেরা করে দেখ। চলো দেখো, এখানে ভাজা হচ্ছে আলু, আলু ভাজা হচ্ছে। আর এখানে আমি রসুন ছেঁচে রেখে দিয়েছি। আর এখানে দেখো ডিম ভেজে রেখে দিয়েছি এর তলায়, এটা করেছি। আর একটু বেরেস্তা করেছি। আর দেখো এখানে সোয়াবিন সেদ্ধ করে দিয়েছি, এই যে সোয়াবিন সেদ্ধ করা আছে। আর পেঁয়াজ কেটে নিয়েছি, ব্যাস এই দিয়েই করবো। হচ্ছে নিশ্চয়ই আন্দাজ করতে পেরেছ, ডিম বিরিয়ানি হচ্ছে। আমি হচ্ছে সবসময় প্রতি সপ্তাহে খাসির মাংস খাওয়া ঠিক না, চলো আজকে একটু বিরিয়ানি খাই, তাই সেই জন্যই বিরিয়ানি করছি। তো চলো, আমার এর আগে একটা ভিডিওতে দেখানো আছে আমি বিরিয়ানি কী করে রান্না করি। তো আজকে আমি পুরোটা না দেখালেও কিছু কিছু ক্লিপিং তোমাদের সঙ্গে তুলে ধরবো, ঠিক আছে? এখন আলুটা ভাজছি, লাল লাল করে ভাজবো আলুটা। তারপরে ভাজবো, ও ডিম ভাজা হয়ে গেছে। আর তারপরে ভাজবো সোয়াবিনটা, আমি একবার ভালো করে ভেজে নেবো নুন হলুদ দিয়ে। ভেজে নিয়ে তারপর মশলাটা কষাবো। তো চলো, দেখো আলু ভাজা হয়ে গেছে। এবার এই অল্প একটু তেল ছিল, ওই তেলেই সোয়াবিনটা ভেজে নিচ্ছি। মোটামুটি লাল লাল হয়ে গেছে, এবার আমি কড়া থেকে তুলে নেবো। দেখো তেলে পেঁয়াজ ভাজতে বসিয়ে দিয়েছি। তেলের মধ্যে আমি কোনো গোটা গরম মশলা দিয়ে দেবো, জাস্ট আমি তেলে একটু নুন দিয়ে পেঁয়াজটা ভাজে নিচ্ছি। নুন তারপরে পেঁয়াজটা মরে যাবে। এখানে কটা কাঁচা লঙ্কা ভেঙে আমি দিয়ে দিলাম এর মধ্যে। একটু লাল লাল করে ভাজবো।
এখানে একটু টক দই ছিল, টক দইটা একটু জল দিয়ে গুলে নিলাম, অল্প একটুখানি দই। ততক্ষণ ভাজাটা হোক। দেখো তেলের মধ্যে রসুন আর আদা বাটাটা দিয়ে দিয়েছি। গ্যাসের ফ্লেমটা কমিয়ে দিলাম একটু। এবার গুঁড়ো মশলা দেবো কিছু। দেখো এখানে মোটামুটি সব কিছুই দিয়েছি। কী কী দিয়েছি আমি তোমাদের মুখে বলে দিই আমি একবার। এখানে দিয়েছি একটু বিরিয়ানি মশলা, আর একটু গোলাপ জল, কেওড়া জল, অল্প একটু মিঠা আতর, এই দিয়েছি। আর সামান্য একটু হলুদ দিয়েছি। এখন আমি টক দইটাও দিয়ে দেবো। একটু ভালো করে কষাতে হবে জিনিসটাকে। অনেক কষ্ট করে না, জানি না শুনতে পাবে কিনা, অনেক কষ্ট করে ট্রাইপডটাকে ঠিক করেছে কেন। দেখো ভালো করে কষাতে কষাতে মাঝে মাঝে আমি চিনি দিয়ে দিয়েছি একটুখানি। খুব অল্প পরিমাণে চিনি দিয়েছি আর নুন দিয়েছি। আগে তো নুনটা অল্প একটু দিয়েছি পেঁয়াজ ভাজার সময়, আর এখন দিলাম নুনটা। তখন চিনিও দিইনি, এখন দিচ্ছি নুন আর চিনি। মানে ভাতেও অল্প নুন দেওয়া আছে, আর পেঁয়াজের বেরেস্তাতেও নুন দিয়ে ভাজা আছে। আর পেঁয়াজ কষানোর আগে পেঁয়াজ ভাজার সময় নুন দিয়েছিলাম, এখনও অল্প একটু দিলাম। দেখো কষানো থেকে তেল ছেড়ে দিয়েছে, আমি এবার আলুগুলো দিয়ে দিচ্ছি। কেন ভালো মতো না কষালে না মশলার একটা কাঁচা গন্ধ বেরোয়। আর আমি যে কোনো রান্না একটু ভালো করে কষিয়েই রান্না করি। দেখছো কালারটা কি সুন্দর এসছে। দেখো আলুগুলো দিয়ে দিচ্ছি, সোয়াবিনগুলোও দিয়ে দেবো। আলু সোয়াবিন দিয়ে ভালো করে কষাবো। তোমরা কেউ যদি খেয়ে না থাকো একবার নিশ্চয়ই ট্রাই করো সোয়াবিন আলু ডিম দিয়ে বিরিয়ানি, দারুণ লাগে। এই সোয়াবিনগুলো যখন পরে যখন মুখে পড়বে না ভাতের সাথে, দারুণ লাগে খেতে। যারা যারা খেয়ে মানে খাও, তারা তো জানোই যে কেমন লাগে খেতে। এটা এবার ভালো করে কষাবো, মানে সোয়াবিন আর আলুর মধ্যে তো মশলাগুলো ঢুকে যায়। আর বেশি জল দেব না, আমি মিডিয়াম জল দেবো, যাতে আমার আলুটা তো লাল করে ভাজাই আছে নুন দিয়ে। আর মানে আলুটাও সেদ্ধ হবে আর তেলটা ওপরে ভেসে উঠবে, ওই তেলটাই আমার দরকার লাগবে। এবার দেখো আমি ডাইরেক্ট জল দিয়ে দেবো, অনেকটা মিশে গেছে, অনেকটাই ভালো করে মশলাটা মিশে গেছে। এখানে আমি কোনো গরম জল ইউজ করিনি, এমনি প্লেন নর্মাল ঠান্ডা জলই দিয়েছি। এই কষাটাও তুলে রাখা যায়, রুটি ফুটি পরোটা পরোটা ভাতের সাথেও খাওয়া যায়। তো দেখো আমি এই জলটুকুই দিলাম। এবার মিডিয়াম টু লো ফ্লেমে দিয়ে গ্যাসটাকে আর চাপা দিয়ে দেবো।
তাতে কী হবে, আলুটাও খুব সুন্দর করে নরম হয়ে যাবে আর সোয়াবিনগুলো আর একটু বয়েল হয়ে যাবে ভালো করে। ব্যাস আমার কাজ শেষ। এবার ঢাকা দিয়ে গ্যাসটাকে মিডিয়াম ফ্লেমে রাখবো। এখানে ভাতের জলটাও বসিয়ে দিয়েছি। জলের মধ্যে দিয়েছি হচ্ছে গোটা গরম মশলা, দারচিনি, লবঙ্গ, ছোটো এলাচ এইসব দিয়েছি, আর একটু তেল দিয়েছি, সাদা তেল আর নুন। সাদা তেল দিলে কী হয়, ভাতটা গায়ে গায়ে লাগে না চালটা। আর এদিকে এটাও ফুটছে, ফুটুক, এটা একদম কমিয়ে কষা কষা মতন করবো। তো চলো পরে আসছি আবার। দেখো এটা কষতে কষতে অনেকটাই তেল বেরিয়েছে, তোমরা দেখতে পারবে কিন্তু জানি না, দাঁড়া দেখাচ্ছি। অল্প অল্প তেল বেরোচ্ছে, আর এদিকে দেখো ভাতটাও ফুট এসে গেছে, আরও এটা শুকনো হবে। এখানে ভাত করে এই গামলার মধ্যে উপর করেছি, আর এখানে হাঁড়িটার মধ্যে আগে সাদা তেল মাখাবো। এই যে ডিম বেরেস্তা, এই যে কষাটা, আর এই যে এখানে যে জলটা দেখছো না, এই জলটা হচ্ছে মিঠে আতর দিয়েছি, মিঠে আতর, কেওড়া জল, গোলাপ জল, আর হচ্ছে কেশরী রং। আমি জাফরানটা খাই না, ওই জন্য জাফরানটা দিই না। আর এদিকে নুন চিনি আছে, এই যে সাদা তেল, আর এই যে হচ্ছে বিরিয়ানি মশলা, আর ঘিটা নিয়ে নিই। ঘি এখানেই আছে, যে ঘি, এই যে ঘি রাখলাম, ব্যাস সব রেডি করে রেখেছি। এবার জাস্ট খালি পালি করব। সব কিছু রেডি করে রেখেছি, এই পাইলটাই হচ্ছে মেন। এই পাইলটা ঠিক মতন যে দিতে পারবে সেই বিরিয়ানি করতে পারবে। তা পাইলটা দেওয়ার আগে সবার আগে করবো আমি হাঁড়িতে একটা লেয়ার দেবো। লেয়ারটা হচ্ছে কী বলো তো, অনেকে ঘি দেয়, যেহেতু আমি ঘিটা আমার বিরিয়ানি যে খাবে সে জানে আমি কিন্তু তেল ঘিয়ের পরিমাণটা কম দিই। তা বলে কি যে বিরিয়ানি খারাপ হয় তা কিন্তু না। আমি প্রথমে সাদা তেল একটুখানি ওপর হাঁড়িতে দিয়ে যাতে তলাটা না লাগে, হালকা করে মাখাবো তেলটা। তারপরে দেবো আমি হচ্ছে এই যে তরকারিটা, যে কষাটা করেছি সেই কষাটা আগে দেবো, তারপরে ভাত দেবো। কেন, যদি তলা লাগে বাই চান্স, যদিও কোনোদিন লাগে না তলা, কেন সেটা মাপে দিতে হয় টাইমটা গ্যাসের ফ্লেমে। যদি তলা লাগে তো তরকারিটা লাগবে, ভাতটা লাগবে না, বলছি আমি। তো আর যখন এটা মানে একটা পার্ট দেবো এইটা, আর একটা পার্ট দেবো ভাত, তারপরে দেবো বেরেস্তা, তারপরে দেবো ওই যেটা বিরিয়ানি মশলা। কেন আমি গোলাপ জল, কেওড়া জল একদম সবার শেষে দেবো, লাস্ট লেয়ার ওপর দিক দিয়ে মেরে দেবো। ওটা মারবো, কেশরী রং দিয়েও যদি মাখবো। আর তার মধ্যে মধ্যে মাঝে মাঝে নুন মিষ্টি দেবো, একটা করে লেয়ার শেষ করবো আর নুন মিষ্টি দেবো, একটা করে লেয়ার শেষ করবো, নুন মিষ্টি দেবো। বুঝলো, তাহলে কী হবে, যখন আমি মিক্সড করবো না বিরিয়ানিটা, তাহলে কী হবে, নুনের মিষ্টির পরিমাণটা সমপরিমাণ হবে। তো চলো এবার লেয়ার দেবো। তারপরে লেয়ার ফেয়ার দেওয়ার পর একটা, আমি যেহেতু আটা দিয়ে হাঁড়ির মুখটা সিল করি না, কি করি, তলায় একটা পাত্র রাখি স্টিলের, যাই হোক পাত্র, একটা জল ভরা পাত্র, সেটা মানে জলটা যাতে বেশি না হয়, তাহলে আবার হাই ফ্লেমে দিলে জলটা ফুটতে ফুটতে গ্যাসে পড়ে যেতে পারে। হ্যাঁ, এমন করে রাখতে হবে যাতে মানে আমি কিছুক্ষণ মানে 15 থেকে 20 মিনিট হাই ফ্লেমে রাখি, তারপর সেটা লোতে করি। লো মানে কি, একদম মিডিয়াম টু লো এরকম রাখি। তার ওপরে দিয়ে আমি হাঁড়ির ওপরে নোড়া আছে না, শিলের যে নোড়াটা, সেই নোড়াটা ভালো করে ধুয়ে ওপরে দিলে সেটাও একটা কাজ দেয়, সেটাই দিই আমি, ওটাই দিই। আর 15 মিনিট 20 মিনিট রাখতে বলে 15 মিনিট হাই ফ্লেমে রাখবে, তারপর আস্তে করে লো করে দেবে। সেটা থাকলেও আবার 15 মিনিট, আধ ঘন্টা মিনিমাম গ্যাসের ওভেনে থাকবে। ততক্ষণে গ্যাসের মানে হাঁড়ির মুখ খোলা যাবে না। আর বিরিয়ানি নিয়মই হচ্ছে একবারই মুখ খোলো, একবারই সবাইকে দাও। মানে একবার মুখ খুলে দেবে তাহলে কি আর বিরিয়ানির যে স্মেলটা না সেটা বেরিয়ে যায়। তো চলো আর বেশি বকবক করছি না, এবার লেয়ারটা দিই। লেয়ারটা তোমাদের সাথে শেয়ার করতে পারছি না, কেন মোবাইল ট্রাইপডটা না দেখছি একটা পা নড়বড় করছে, হাত দিয়ে করা যাবে না, এক হাতে করছি। আমার দেখবে আগে একটা ভিডিওতে, যদি কেউ দেখতে চাও তো আমার একটা আগের ভিডিওতে আমি কিভাবে বিরিয়ানি করেছি, লেয়ার দিয়েছি, সেটা আমার দেওয়া আছে। তো চলো এটা আমি লেয়ারটা দিয়ে নিই, দিয়ে আনার পর তোমাদের সাথে আসছি আবার। খুব ফাইনালি বিরিয়ানিটা দমে বসিয়ে দিয়েছি, এখন আর এটা খুলছি না, মুখটা যখন খাবো তখন তোমাদের সাথে শেয়ার করব। আর আমার বরের রিয়াকশানটাও দেখাবো। ও তো ভীষণ পছন্দ করে আমার হাতে বিরিয়ানি খেতে, শুধু ও না, বলছি বিরিয়ানি খেতে অনেকেই পছন্দ করে। তার মধ্যে আমার এক দাদা বৌদি আছে, তারা তো খুব পছন্দ করে, করছি তাদেরকেও পাঠাবো বলে। তো চলো, সামনে অনেক বাসন পড়ে আছে, সেগুলোকেও মাজবো।
হাতে গ্লাভস পরবো, গ্লাভস পরে বাসনগুলো মাজবো। কেন বেশি না সার্ফ সাবান ইউজ করতে ইচ্ছা করে না আমার, আর ভালো লাগে না। আর তার থেকে আমি গ্লাভস পরে ভালো কাজ করতে পারি। এটা ততক্ষণে হোক। আর দেখো পুরো মানে হাই ফ্লেমে করা আছে। এটাকে 8-10 মিনিট রাখবো, রেখে তারপরে লোতে দেবো, লোতে চলবে। তো চলো সামনে দেখাচ্ছি ব্যাক ক্যামেরা করে যে অনেকগুলো বাসন আছে, মেজে টেজে নিই, তারপরে আমার কাজ শেষ। এটা গ্যাসটা অফ করে তারপরে কাজ শেষ। কী আওয়াজ, কথা বলা যায় না। আমার হাতে বিরিয়ানি খেতে অনেকেই পছন্দ করে। আমার বর তো আছে, তাছাড়া বললাম না আমার এক দাদা বৌদি আছে সামনেই থাকে, হলে তাদেরকে দিই আমি বিরিয়ানি। আর আমার বাবাও খায়। বাবা অতটা পছন্দ করে না, কারণ বাবা তো তৈলাক্ত খাওয়া খুব কম। আমি যদিও তেল মশলা কমই দিয়েই করি। আর আর আমার মামা শ্বশুরদের বাড়িতেও অনেকে পছন্দ করে, আমার মামি মামা সবাই পছন্দ করে বিরিয়ানি খেতে আমার হাতে, ওই জন্যই করি। আর আমি নিজে খেতে খুব পছন্দ করি আমার নিজের হাতের বিরিয়ানি। সত্যি কথা বলতে আমার ভালো লাগে সেটা। আমি অনেক কষ্ট করে যত্ন সহকারে বিরিয়ানিটা রান্না করি, ওই জন্যই পছন্দ করি। আমি যা তা করে আমি রান্না করি না, যে কোনো রান্নাই আমি যা যা করে করি না, আমার ভালো লাগে না। আমার যে কোনো রান্নায় যতই শরীর খারাপ থাক আমি রান্নাটা বেশ ভালো করে মন দিয়ে মজিয়ে টুজিয়ে করি। তো চলো আর আসছি না এখন, আমি আগে বাসনগুলো আগে মেজে নিই চটফট করে, তারপর তোমাদের সামনে আসছি, ঠিক আছে? বাসনগুলো মেজে নেবে। তো আমরা খাবার নিয়ে বসে গেছি, একটু আগেই বসেছি, খাবার শেষের দিকে প্রায়। এখন ফট করে মনে পড়লো। তা বলো কেমন খেতে হয়েছে বিরিয়ানিটা? ভালো হয়েছে, জোরে বলো। খুব ভালো হয়েছে। খেতে সত্যি ভালো হয়েছে। আর আমি তো ঘি তেল কম মারি, তাই না বলো? হুম। আমি তেল ঘি প্রচন্ড কম মারি। বিরিয়ানিটা খেয়ে নিই, খেয়ে টেয়ে নিয়ে আজকের মতন এখানেই শেষ করছি, আর ব্লগটা বড় করছি। তো দেখে নিই আমার বিরিয়ানির ভিডিওটা কেমন লাগলে অবশ্যই লাইক কমেন্ট করো। আর যদি পুরো রেসিপিটা চাও তেমন আমার একটা চ্যানেলে, আমার এই চ্যানেলে আর একটা চ্যানেলে, এই চ্যানেলেই আমার আছে বিরিয়ানি কী করে করেছি পুরো রেসিপি। তো চলো আজকের মতন এখানেই টাটা, দেখা হচ্ছে একটা নেক্সট ব্লগে। তো টাটা।